আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আবার আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি। তা হচ্ছে কিভাবে আপনারা স্লিপ বরাদ্দ হিসাব অর্থাৎ প্রথম ও দ্বিতীয় কিস্তির হিসাব কিভাবে আপনারা অনলাইনে সাবমিট করবেন, এই বিষয়টি আমি বিস্তারিতভাবে তুলে ধরবো। আপনাদের কাছে আমার খুব অনুরোধ, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তাহলে আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করবো এগুলো সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। তো আমরা প্রথমে আমি আমার যে আইপিএমএস এর অ্যাকাউন্ট রয়েছে সেখানে প্রবেশ করছি। আপনারা আপনার আইপিএমএস এর যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে প্রবেশ করবেন। করার পরে জাস্ট আমি দেখুন এখানে আমরা যে আইপিএম সিস্টেমের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে আমরা জাস্ট সাইন ইন করলাম। এখন আপনার সাইন ইন করে যে ড্যাশবোর্ড রয়েছে এখান থেকে স্ক্রল করে আস্তে আস্তে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আমরা যে অংশতে কাজ করব সেখানে রয়েছে বরাদ্দ তালিকা। জাস্ট এই বরাদ্দ তালিকা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আমার বরাদ্দের জন্য যে দুইটি কিস্তি রয়েছে অর্থাৎ পূর্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ বরাদ্দের জন্য দ্বিতীয় কিস্তির বরাদ্দ হচ্ছে 15,755 টাকা এবং দ্বিতীয় কিস্তির জন্য 35,253 টাকা। আমি এই দুইটা হিসাব আপনাদেরকে করে দেখাবো, কি কি লাগবে, কিভাবে করবেন, পুরো এ টু জেড আমি এখন দেখাচ্ছি। তাহলে এই প্রথমে রয়েছে ম্যানেজ। এই ম্যানেজ অপশনে গিয়ে নতুন ব্যয় বিলের হিসাব, নতুন ব্যয় বিলের হিসাব জাস্ট এখানে ক্লিক করার পরেই আপনারা এই অপশনটি দেখতে পাবেন। দেখার পরে এখানে দেখুন আমি ইতিমধ্যে সময় সাপেক্ষে বিদায় অনেক সময় লাগবে যদি আমি একটা একটা করে পোস্টিং দিই, এই জন্য আমি আগেই কাজটি ড্রাফট করে রেখেছি। তো দেখুন এই নিচে গেলে দেখতে পাবেন খরচ যোগ করুন। যদি জাস্ট এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে খরচ যোগ করুন আরেকটা অপশন ইতিমধ্যেই চালু হয়ে গেছে। আমার মোট এই যে দেখুন একটা অপশন চালু হয়েছে। আমার মোট বাউচার হচ্ছে দেখুন কয়টা, 1 2 3 1 2 3 4 5, হ্যাঁ, মোট আমার 6টি বাউচার। আমি 6টি বাউচার বিধে আমি প্রথমে ওই যে খরচ করুন যে অপশনটি রয়েছে, এই যে খরচ দেখুন আমি আবার দেখাচ্ছি যে এই যে খরচ যোগ করুন এখানে ক্লিক করলে আপনার এই যে এই ফিল্ডগুলো তৈরি হবে। তাহলে আমার যেহেতু 6টি বাউচার আমি 6টি ফিল্ড যুক্ত করেছি। আমি এখন এই যে এগুলো কিন্তু আমার দরকার নেই, আমি কেটে দিলাম। এই যে নিশ্চিত করুন আবার কেটে দিচ্ছি। আপনি এইভাবে আপনার যতটি বাউচারের হিসাব রয়েছে আপনি ঠিক ততটি ফিল্ড তৈরি করে নেবেন। নেওয়ার পরে দেখুন আমি এখন এই যে 6টি ফিল্ড দেখাচ্ছি। প্রথম প্রান্তিক মূল্যায়ন, এখানে তারিখ উপরে লেখা রয়েছে দেখুন ভালো করে, তারিখ, বিবরণ, টাকা, মন্তব্য প্রয়োজন নেই, বাট এই তিনটা বিষয়ে ম্যান্ডেটরি, এই যে স্টার মার্ক দেওয়া রয়েছে। তাহলে তারিখ, বিবরণ এবং টাকার পরিমাণ এখানে প্রত্যেকটা আমি এই যে প্রথমটা দিচ্ছে প্রান্তিক মূল্যায়ন, তারপর দ্বিতীয়টা পরিষ্কার সামগ্রী, তৃতীয়টা প্রথম চিকিৎসা সরঞ্জাম করে বিভিন্ন দিবস পালনের যে তথ্য সেগুলো আমি দিছি। এখানে বিভিন্ন ভুল হয়েছে, আমি হাতের লেখা প্রতিযোগিতা ইত্যাদি, এই ক্ষেত্রে আমার ব্যয় হয়েছে এত টাকা। টোটাল আমার যে ব্যয়টা সেটা। আর এখানে আপনি যদি আপনি এই যে এখানে কিন্তু আবার আমার চেঞ্জ হয়ে গেছে, আমার কিন্তু এইটা না, আমার এটা হচ্ছে এখানে হচ্ছে 787 টাকা। এই অবশ্যই লেখাটা আমার ইংরেজিতে লিখতে হবে, বাংলা লেখলে হবে না। সমস্ত ফিগার টাকা 75 পয়সা হবে। এখন দেখুন আমার এখানে আছে 75 টাকা 50 পয়সা। তাহলে এই যে 15,755 টাকা, এটা আপনি যে ব্যাট অর্থাৎ আয়কর এবং ব্যাট দিবেন এটা এখানে বসাবেন। আপনার সমস্ত এখানে কিন্তু আপনার আমি আয়কর এবং ব্যাট বাদ দিয়ে যে টাকাটা সেটা এখানে বসেছে। আপনারা এখানে আয়কর যে ব্যাট তালিকার প্রথমে আপনারা আয়কর এবং ব্যাট বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা এখানে ইংরেজিতে লিখবেন, আর বিবরণটা বাংলাতে লিখবেন, তারিখ অবশ্যই ইংরেজিতে লিখবেন। লেখার পরে এই এখান থেকে টাকা শেষ করে আপনি যখন এখানে দেখুন টোটাল 13,392 টাকা 3 পয়সা আমি এই মোট খরচ করেছি সেবা এবং পণ্য
আয়কর 3% আছে, কিন্তু আমাদের অফিস থেকে 5% বলে তো আমরা 5% দিয়েছি। এখন 787 টাকা 75 পয়সা আমি দিচ্ছি আয়কর, এবং 1575 টাকা আমি দিয়েছি ব্যাট। এই যে দুইটা দিছি, এই ব্যাটের কিন্তু নাম্বার যুক্ত করতে হবে। আর দেখুন, আমরা যখন আপনি এখানে যখন এই টাকাটা দিবেন এবং টাকা দেওয়ার পরে সব হিসাব শেষে এখানে দেখুন ভ্যাট ট্যাক্স দেওয়ার পর এখানে ব্যক্তি কর্তৃক দেয় আয়কর চালানের নাম্বার, এখানে চালানের নাম্বার দিতে হবে এবং চালান কত তারিখ দিতেছেন তার তারিখ প্রদান করতে হবে। আবার দ্বিতীয়টা দেশের পণ্য ও সেবার উপর মূসকের চালান, এই মূসকের চালানের যে নাম্বারটা সেটা দিতে হবে। আমার নাম্বারটা সম্ভবত কোনো কারণে মিস্টেক হয়েছে, আমি একটু আবার একটু দেখে নিই। দেখুন, এই হচ্ছে আমার নাম্বারটা, তারপরে এই একই তারিখ দেওয়ার পরে আপনারা এখানে নিচে রয়েছে ছবি 1 বর্তমান অবস্থা, ছবি 2 বর্তমান অবস্থা। এই যে ছবি 1, এখানে এই যেটা হচ্ছে আয়করের ছবি, যেমন আমি যদি এটা কেটে দিই তাহলে এই তথ্যটা এমন থাকবে যে ইমেজ ফাইল আপলোড করুন, অর্থাৎ ইমেজ ফাইল আপলোড করুন। এখানে 2 মেগাবাইটের বেশি হতে হয়। এই যে ইমেজ ফাইল, এটা হচ্ছে কর দেওয়ার জন্য আপনি যে চালান কপিটা পেয়েছেন সেটা হচ্ছে করে। যেমন এখানে আমি ক্লিক করার পরে এই যে আমি দ্বিতীয় কিস্তির ট্যাক্সের এই যে ট্যাক্স, এটা আমি দিলাম, দেওয়ার পর দেখুন এই যে সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। আবার ঠিক একইভাবে ছবি 2 বর্তমান অবস্থা, এটা হচ্ছে ব্যাটের, যে যদি আমি এই যে ব্যাট রয়েছে এটা যদি কেটে দেই, দেখুন এরকম থাকবে ইমেজ ফাইল আপলোড করুন। জাস্ট ইমেজ ফাইল আপলোড করুন, এখানে গিয়ে আপনি আপনার যে ব্যাট দিয়েছেন দ্বিতীয় কিস্তির ব্যাট, যে দ্বিতীয় ন্যাশনাল ব্যাট, আমি আপনাদেরকে প্রথমে দ্বিতীয় কিস্তির বিষয়টা দেখাচ্ছি। দেখুন, এখন আমরা পুরো ফাইলটা আমরা এক নজরে দেখি। প্রথমে আমরা ঢুকে এখান থেকে আমি ব্যয় তালিকা থেকে বের করে আমরা ওই যে খরচ যোগ করুন, খরচ এই যে দেখাচ্ছি খরচ যোগ করুন, এখানে ক্লিক করে আমি 6টি ফিল তৈরি করে নিচ্ছি। 6টি ফিল তৈরি করার পরে আমি 6টি বিবরণ দিয়ে আমি সমস্ত টাকার পরিমাণ লিখছি। তারপর লেখার পরে আমি ব্যাটের পরিমাণ, ট্যাক্সের পরিমাণ দিছি। তারপর দেখার পর আমি মিলিয়ে নিব যে আমার 15,755 টাকা হইল কিনা, হয়েছে। এরপর আমি এই দুটি চালানের নাম্বার এবং তারিখ দিয়েছি। চালান নাম্বার তারিখ দেওয়ার পরে তার নিচে ছবি 1 এবং ছবি 2 দুটি চালানের কপি আপলোড করেছি। আপলোড করার পরে আপনি এখানে চাইলে ড্রাফট করুন এখানে দিতে পারবেন, অথবা আপনি সাবমিট করুন। জাস্ট আমি সাবমিট করুন, কারণ আপনি দেখানোর জন্য নিশ্চিত আমি সাবমিট করে দিলাম। দেখুন ব্যয় বিলের তালিকা আমরা ফিরে যাই। এখন আমার কিন্তু ইতিমধ্যেই আমার এই যে পেন্ডিং, অর্থাৎ বিস্তারিত দেখুন। এখন আমি বিস্তারিত আমার যে বিলটি আমি সাবমিট করেছি, সাবমিট করার পর আমি এখান থেকে ডাউনলোড করবো। এই যে ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড করে ফেললাম। এখন দেখুন ডাউনলোডটি আমি কোথায় দেখতে পাচ্ছি, আমাদের ডাউনলোড অপশন আমি যাব। এখন আমি আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে আমি যে বিল দাখিল করেছি সেটি আমরা ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছি। আমি আমার ডাউনলোডে গেলাম, ডাউনলোডে ডকুমেন্টসে যাই, এই যে দেখুন ইনভয়েস ডাউনলোড। আমি ইতিমধ্যে যে বিলটি দাখিল করছি পূর্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সেই বিলটি কিন্তু ইতিমধ্যে আমি এখন প্রধান শিক্ষক স্বাক্ষর করবো, স্বাক্ষর করে আমি সংরক্ষিত করবো, অফিস চাইলে জমা দেবো। এখন আমার দ্বিতীয় কিস্তির বয়স জমা হয়ে গেল। আমি এখন আবার বরাদ্দে যাই, আমি আপনাদের দেখাই। আমি এখন আবার স্লিপ যে বরাদ্দের তালিকা সেখানে গেলাম, আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি। এই যে বরাদ্দ আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এই যে পূর্ববর্তী সরকারি প্রথম দ্বিতীয় কিস্তির বরাদ্দ কিন্তু ইতিমধ্যে আমি সাবমিট করে দিয়েছি। দেখুন এখন ব্যয়ের বিলের তালিকা দেখুন, আমি যদি তালিকা দেখি তাহলে কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি। আমি এটার কাজ শেষ, এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। আমি এখন দ্বিতীয় কিস্তিটি আপনি কিভাবে করব তা দেখাচ্ছি। এখন দেখুন পূর্ববর্তী শর্ত অনুযায়ী এটার প্রথম কিস্তি, আমি দ্বিতীয় কিস্তি ইতিমধ্যে সাবমিট করে ফেলছি। এখন প্রথম কিস্তির কাজ ধরলাম, এই যে ম্যানেজ, এখান থেকে ব্যয়ের নতুন ব্যয় বিলের হিসাব, জাস্ট এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর আবার কিন্তু আগের মতোই এখানে বাউচার আমার আরও বেশি, আমার 8টি বাউচার। তাহলে আমি এই যে এখান থেকে খরচ যোগ করুন এখানে ক্লিক করে আমি দ্বিতীয় কিস্তির মতো এখন প্রথম কিস্তিটিও আমি আপনাদেরকে প্রথম কিস্তির পর্দার তালিকা আমি আপনাদেরকে সাবমিট করে দেখাচ্ছি। ঠিক ওই যে যোগ করুন ফিল্ড থেকে এখানে আরও বেশি বাউচার রয়েছে, বাউচার রয়েছে 8টি। আমি 8টি ফিল্ড তৈরি করে 8টি বাউচারের বিবরণ লিখে তারপরে এই মিলিয়ে নিব যে আমার ব্যাড ট্যাক্সের পরিমাণ বসানোর পরে যে 35,253 টাকা 19 পয়সা এই ফিগারটা সম্পূর্ণ মিল আছে কিনা এইটা আবার চেক করে নিব। চেক করে নিয়ে কনফার্ম হলে দেখুন আমি উপরে যাচ্ছি, আমাদের টোটাল বরাদ্দ ছিল 35,253 টাকা 19 পয়সা, ঠিক আছে। এখন জাস্ট নিচে কি আমার কি করতে হবে, ব্যাটের এবং ট্যাক্সের যে চালান নাম্বারটি এবং তারিখ লিখতে হবে। আমি যে প্রথমে আয়করের যে চালান নাম্বার এবং তারিখ এবং ব্যাটের চালান নাম্বার তারিখ লিখলাম, লেখার পরে ওই দ্বিতীয় কিস্তির মধ্যে আমরা যে দুটি চালানের কপি ছবি তুলে রাখবো সেই ছবি দুটি আমরা কি করব, আপলোড করে দিব। আমি যে ট্যাক্স এবং ব্যাটার আপ করে দিয়ে জাস্ট ড্রাফট করতে রাখতে সাবমিট করতে পারি। আমি জাস্ট সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আগের মতোই আমরা ব্যয় বিলের বিবরণীতে গিয়ে দেখতে পাবো পেন্ডিং, সেখান থেকে বিস্তারিততে ক্লিক করব। বিস্তারিততে ক্লিক করার পরে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাবো, সেখান থেকে আমরা বাউচারটি কী করবো, ডাউনলোড করে নিব। তো এখন দেখুন আমার অলরেডি 2টি বিলেই কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এটি পেন্ডিং অবস্থায় আছে। পরবর্তীতে সরকারি উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন সাপেক্ষে উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করলে এটি অনুমোদিত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি এইভাবে আপনারা বিলের স্লিপের প্রথম এবং দ্বিতীয় কিস্তির বিল বাউচার অনলাইনে দাখিল করতে পারবেন।